নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কাবলি ছোলা পনির। তো কাবলি ছোলা পনির বানানোর জন্য আমি কি কি উপকরণগুলো নিয়েছি এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আমি 250 গ্রাম কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো কাবলি ছোলা নিয়েছি 250 গ্রাম। এখানে পনির আছে, এখানে দেখুন কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা কুচি আছে, আদার পেস্ট আছে, এখানে আছে পোস্ত বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে আজকে আমি কাবলি ছোলা পনির বানাবো। চলুন আপনাদের দেখানোটা যাক। প্রেসারের মধ্যে আগে আমি দিয়ে দিচ্ছি কাবলি ছোলাগুলো। এগুলো কিন্তু আগে আমি সেদ্ধ করে নেব, কয়েকটা সিটি মেরে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পনিরের মধ্যে অল্প লবণ দিচ্ছি, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আগে পনিরগুলো আমি ভেজে নেব। আগে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি এগুলো তুলে নেব। তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম, আদার পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম, এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দেব লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে একটু কষিয়ে নেব আগে। দেখুন ছোলাটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। এবার একটু পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ধনে পাতার কুচিগুলো দিয়ে দিলাম। এবার দেখুন নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন অল্প একটু কিন্তু ঘি দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। এখন কাবলি ছোলা পনির বানানো হয়ে গেছে। অবশ্যই কিন্তু এইভাবে নিরামিষ কাবলি ছোলা পনির বানিয়ে খাবেন। আমার চ্যানেলতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।